পদত্যাগ করলেন বাংলাদেশের বোলিং কোচ শন টেইট। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সিরিজের অন্তর্বর্তী দায়িত্বে তালহা জুবায়ের। ইনজুরি কাটিয়ে ফিট হয়ে উঠছেন আর্জেন্টাইন ফুটবলাররা। নেইমারকে ছাড়াই চলমান ব্রাজিল দলের অনুশীলন। প্রথমবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে হ্যাট্রিক সাফ জিততে চায় বাংলাদেশ। কাল সান মারিনো ম্যাচ, প্রস্তুত জাতীয় দল। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট। কয়েকদিন ধরে চলা গুঞ্জন সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ ও জিম্বাবুয়ে সফরে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। গত বছরের মে মাসে বাংলাদেশ কোচিং স্টাফে যুক্ত হয়েছিলেন শন টেইট। টাইগার পেস অ্যাটাকের উন্নতিতে তার ভূমিকার প্রশংসা করেছে বিসিবি। বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ। কদিন আগে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানায় ক্রিকেট বেঙ্গলের হেড কোচ হতে সাক্ষাৎকার দিয়েছেন শন টেইট। ভারতীয় মডেল স্ত্রীর সঙ্গে থাকতেই বাংলাদেশ ছাড়লেন। এখনও পর্যন্ত ক্রিকেট বেঙ্গল আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বগুড়ায় অনুশীলন শুরু করেছে জিম্বাবুয়ে এ দল। বুধবার দুপুরের দিকে বগুড়ায় পৌঁছায় সফরকারীরা। বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো অনুশীলন করে শহীদ চান্দু স্টেডিয়ামে। 8 জুন বাংলাদেশ এ দলের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ। 10 জুন পরের ম্যাচটাও হবে একই ভেন্যুতে। প্রায় এক যুগ পর বগুড়াতে আন্তর্জাতিক ক্রিকেট ঘিরে উৎসবের আমেজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। শুক্রবার বাংলাদেশ দল যাবে বগুড়ায়। 5 টেস্ট ক্রিকেটারের জায়গা হয়েছে স্বাগতিক স্কোয়াডে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। আর বাকি মাত্র 7 দিন। বিশ্বকাপ সামনে রেখে কানসাসের তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এক হাতে সেরেছেন অনুশীলন, আর লিওনেল মেসি আলাদাভাবে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। এক হাতে ব্যান্ডেজ নিয়ে অনুশীলন মাঠে এমিলিয়ানো মার্তিনেজ, হাতেও নেই গ্লাভস। চমকে গেলেন। এভাবেই অনুশীলন করছেন আর্জেন্টাইন গোলরক্ষক। ঝুঁকি নিয়ে অনুশীলনের মূলে আলবিসেলেসেদের বিশ্বকাপ ধরে রাখা। ডান হাতের ভাঙা আঙুল নিয়েই ইউরোপা লিগ জিতেছেন দিবো। তবে খেলা হবে না হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। কিন্তু বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে শীর্ষ পছন্দই তিনি। এমিলিয়ানোর ইনজুরি থেকে এই ম্যাচের দৈর্ঘ্য 27 দিন, যে সময়ের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তিনি। কানসাসে আর্জেন্টিনার তৃতীয় দিনের অনুশীলন ছিল সবার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের তাপমাত্রা বিবেচনায় স্থানীয় সময় বিকাল 5:30টায় শুরু হয় অনুশীলন। ইনজুরিতে থাকা 3 ফুটবলার গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা ও নিকো পাজ নিজেদের রিকভারিতে মনোযোগী ছিলেন। দল থেকে আলাদা হয়ে সেরেছেন অনুশীলন, যাদের উপর খুব কাছ থেকে নজর রেখেছেন আর্জেন্টাইন কোচিং স্টাফ। তবে পাঁচকে বিশ্বকাপে পাওয়া নিয়ে আছে শঙ্কা। দলের প্রাণভ্রমরা লিওনেল মেসিও অনুশীলনের সময় নিজেকে সবার থেকে দূরে রেখেছেন, আলাদাভাবে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। বিশ্রামে ছিলেন গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা হুলিয়ান আলভারেজ। রিকভারির জন্য তাকে সময় দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। অনুশীলনে সেই ম্যাচের সম্ভাব্য একাদশ বেছে নিয়েছেন স্কালোনি। শাফাত মিদুল, চ্যানেল 24। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে ব্রাজিল। এদিনও ছিলেন না নেইমার। এদিন প্রথম একাদশ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। ডিফেন্সে মার্কুইনহোস ও গাব্রিয়েল মাঘালাসকে নিয়ে ভাবছে কোচ। পানামা ম্যাচে দারুণ পারফর্ম করা লুকাস পাকেতা ও ইগোর থিয়াগোর জায়গাও অনেকটা নিশ্চিত। আর্জেন্টিনার মতো ব্রাজিলের অনুশীলনে ছিল উন্মুক্ত। সমর্থকদের আবদার মিটিয়ে অটোগ্রাফ দিয়েছেন, তুলেছেন সেলফি। ফিফার শর্ত অনুযায়ী প্রত্যেক দলকে স্থানীয় অধিবাসীদের সাথে সম্পৃক্ত হতে হবে। তারই অংশ ছিল এই উন্মুক্ত সেশন। আজও প্রস্তুতি ম্যাচ আছে বিশ্বকাপের দলগুলোর। ভিন্ন ম্যাচ সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্সের। ঘরের মাঠে রাত 1টায় লা রোয়া ফিউরিরা আতিথ্য দেবে ইরাককে। ইনজুরিতে দলে নেই লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, মিকেল মেরিনোদের নিয়েও একই শঙ্কা। এদিকে নতেতে ফ্রান্সের মুখোমুখি হবে আইভরি কোস্ট। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দুদলই আছে ফর্মের তুঙ্গে। ম্যাচটি মাঠে গড়াবে রাত 1:10।
একই বিশ্বকাপে গ্রুপ পর্ব, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল প্রতিটা ধাপে গোল করা একমাত্র ফুটবলার লিওনেল মেসি। 2022 কাতার আসরে এই কীর্তি গড়েন খুদে জাদুকর। সবচেয়ে বেশি 26 বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডটাও এই আর্জেন্টাইন পোস্টার বয়ের দখলে। নিজের রেকর্ড এবার নিজে ভাঙার অপেক্ষায় মেসি। পানির বোতল নিয়ে বিশ্বকাপের ম্যাচ স্টেডিয়ামে ঢোকা যাবে না। শেষ মুহূর্তে এসে নিয়ম পরিবর্তন করলো ফিফা, নিষিদ্ধ করলো বাইরের বোতল। ফুটবলার, রেফারি ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মধ্য দুপুরে ম্যাচ, সূর্য তখন মধ্য গগনে, তাপমাত্রা 30 পেরিয়ে যেতে পারে। ফুটবলের নেশা যতই হোক, তৃষ্ণাও কম থাকবে না। সেই তৃষ্ণা মেটাতে খরচ করতে হবে $4 থেকে $6, টাকায় 600 থেকে 800। কেননা এমনই হবে বিশ্বকাপের মাঠে আধা লিটারের 1 বোতল পানির দাম। কোক বা বিয়ার কিনলে গুনতে হবে আরও বেশি। এখনও দাম চূড়ান্ত না হলেও গেল বছর ক্লাব বিশ্বকাপের দাম ছিল এমনই। পানি নিয়ে প্রবেশের নিয়ম ফিফা হঠাৎ পরিবর্তন করায় বিপাকে পড়তে হবে দর্শকদের। এতদিন ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী খালি ও স্বচ্ছ প্লাস্টিকের বোতলে 1 লিটার পর্যন্ত পানি নিয়ে ঢোকা যেত, সেটাই এবার বদলে দিয়েছে। কারণ হিসেবে ফুটবলার, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার কথা বলছে ফিফা। গেল বছর ক্লাব বিশ্বকাপে দর্শকরা একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। এই সুযোগে ব্যবসা বাড়বে কেবল ফিফার সাথে চুক্তিবদ্ধ পানীয় প্রতিষ্ঠান কোকা কোলার। তাদের কোমল পানীয়র সাথে দাসানি বা কিনলে ব্র্যান্ডের পানির বিক্রি বাড়বে। গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক প্রতিবেদনে ধারণা করা হয়েছে বিশ্বকাপের 104 ম্যাচের 26টিতেই তাপমাত্রা থাকবে 26 ডিগ্রির উপর, যা কিনা তাপমাত্রার পরিমাপক ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার অনুযায়ী। পরিবেশ ঠান্ডা করতে পানি ছেটানো সহ কুলিং টেন্টের ব্যবস্থাও থাকবে। তবে কোনো কিছুই পানির বিকল্প হতে পারবে না, সেক্ষেত্রে অর্থই একমাত্র সমাধান। সামিনিয়া স্যার, চ্যানেল 24। দেশজুড়ে ফ্যানজোনের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বেসরকারি 2টি প্রতিষ্ঠান। ক্রীড়া মন্ত্রণালয় যে উদ্যোগে সহযোগিতা করছে। দেশের 34টি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে, সঙ্গে থাকবে নানা আয়োজন। হাউস ও অ্যাথলিট স্পোর্টস গিয়ার এই উদ্যোগ নিয়েছে। 9 জুন যার প্রথমটির পর্দা উঠছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। অনুষ্ঠানে 2003 সাফ চ্যাম্পিয়ন জয়ী দলকে সংবর্ধনা দেওয়া হবে। বিশ্বকাপ জার্সি নিয়ে হবে ফ্যাশন শো, থাকবে ফুড স্টল, গেমিং জোন, জার্সি ফেস্ট। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই উদ্যোগ সম্পর্কে জানান আয়োজকরা। এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের খবর। শনিবারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেমিফাইনালের পরদিন পূর্ণ বিশ্রামে ছিল বাংলাদেশ দল। আগের 3 ফাইনাল খেলে 2বার জিতেছে ঋতুপর্ণা মারিয়া মান্দারা। একবারই ফাইনালে হেরেছিল, সেটা ভারতের বিপক্ষে 2016 সালে। এবার প্রথমবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে তার প্রতিশোধ নিতে চায় পিটার বাটলারের দল। গোয়া থেকে জহির সাগরের রিপোর্ট। টানা 3 সাফের ফাইনালে টিম বাংলাদেশ, কিন্তু এবারের পারফরমেন্স ঠিক চ্যাম্পিয়নের মতো দাপুটে নয়। সেমিতে নেপালকে হারাতে রীতিমতো ঘাম ঝরেছে পিটার বাটলার শিষ্যদের। সেই জয় অবশ্য কিছুটা হলেও বদলে দিয়েছে দলের পরিবেশ। সাহায্য করছে ধীরে ধীরে শিউলি আজিমের মায়ের মৃত্যুশোক কাটিয়ে উঠতে। ম্যাচ খেলে আমরা ফাইনালে উঠেছি, শিউলিও একটু উজ্জীবিত আছে। শিউলিকে সবাই আমরা সমবেদনা জানিয়েছি এবং উৎসর্গ করেছি ম্যাচটা উইন করার পর, যার কারণে শিউলি এখন ভালো। শিরোপা মঞ্চে অপেক্ষা করছে ভারত, যাদেরকে তাদের ঘরের মাটিতে কখনোই হারাতে পারেনি লাল সবুজের দল। উল্টো এবার গ্রুপ পর্বে প্রতিবেশীদের কাছে বিধ্বস্ত হয়েছে 3-0 গোলে। 5 বারের চ্যাম্পিয়নদের সাথে সেই আক্ষেপ কি এবার মিটবে? হ্যাট্রিক সেরা হতে পারবে কি মারিয়া মান্দার দল? ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো আমাদের কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি। বিগ ম্যাচে মনিকা চাকমার সার্ভিস মিস করতে পারে বাংলাদেশ দল। নেপাল ম্যাচে পাওয়া তার চোট গুরুতর। সেমির ধকল কাটাতে বৃহস্পতিবার হোটেলে বিশ্রামে কাটিয়েছে মিলি, ঋতুপর্ণা, আনিকারা। সকালে আইসবাথ আর বিকালে হয়েছে টিম মিটিং। জহির সাগর, চ্যানেল 24, গোয়া, ভারত।
কাল বাংলাদেশ সান মারিনো ম্যাচ, তার আগে আজ শেষবারের মতো অনুশীলন করবে দল। গতকাল প্রথমবার পুরো দলকে একসাথে অনুশীলনে পেয়েছেন কোচ টমাস ডুলি। বিশ্রাম কাটিয়ে জামাল ভুঁইয়াদের সাথে যোগ দিয়েছেন লেস্টার সিটি ডিফেন্ডার হামজা চৌধুরী। র্যাঙ্কিংয়ে 9 সান মারিনোকে শক্ত ইউরোপিয়ান প্রতিপক্ষ মেনেই নিজেদের প্রস্তুত করছে টিম বাংলাদেশ। শুক্রবার রাত 11টায় লড়বে একমাত্র প্রীতি ম্যাচে। সবাই সুস্থ আছে, ভালো আছে। ওয়েদারেও কিছুটা আছে, হঠাৎ রোদ আবার হঠাৎ ঠান্ডা, তো সব দিকে মিলাই আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি চলতেছে। ইউরোপের মাটিতে প্রথম আমরা খেলতে আসছি, আর আজকে যেহেতু বললেন যে হচ্ছে আপনি আমাদের টিম সবগুলা আজকে ফুল স্কোয়াড আজকে পেলাম। আসলে সত্যি আমরা কয়েকদিন ট্রেনিং করছি, কিন্তু পুরোপুরি স্কোয়াড নিয়ে ট্রেনিং করতে পারিনি। তো আজকে আমরা ভগবান আশীর্বাদে পুরোপুরি ফুল স্কোয়াডটা পেয়েছি। সান মেরিনোর র্যাঙ্কিংটা আসলে নিচের দিকে, বাট অ্যাজ এ টিম হিসেবে, ইউরোপিয়ান টিম হিসেবে যদি কাউন্ট করি, ওরা কাদের সাথে খেলে এটা ইম্পর্টেন্ট। সো ম্যাচটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে ডেফিনেটলি, এবং এখানে র্যাঙ্কিং কোনো ব্যাপারই না। ফিফার নামে পুরনো ঢাকার গলি, যেখানে কিংবদন্তি পেলে, মারাদোনার সাথে আছে মেসি, নেইমার, এমনকি নতুন সেন্সেশন লামিন ইয়ামালের মুরাল। বিশ্বকাপকে ঘিরে নিজেদের গলির নামই বদলে দিয়েছেন ঢাকার KM দাস লেনবাসী। বিদেশি তারকাদের মাঝে আছেন বাংলাদেশের হামজা চৌধুরীও। ফিফা সদর দপ্তর সুইজারল্যান্ডে হলেও ফিফা গলি কিন্তু বাংলাদেশে, তাও আবার পুরান ঢাকায়। KM দাস লেনে শুরু হয়ে গেছে বিশ্বকাপের উন্মাদনা। পুরনো ঢাকায় এক টুকরো ফ্যানজোন, বিশ্বসেরা তারকাদের গ্রাফিতি আর ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন সহ বিভিন্ন দেশের পতাকায় রঙিন স্বামীবাগের ছোট্ট গলিটি। আছে লাল সবুজের পতাকা আর বাংলাদেশের গর্ব হামজা চৌধুরীও। কাতার বিশ্বকাপেও একইভাবে সেজেছিল এই গলি। দেশি বিদেশি গণমাধ্যমে প্রচার হয়েছে, এমনকি গুগল ম্যাপেও খোঁজ মেলে ফিফা গলি নামে সার্চ দিলে। অনেক বিভিন্ন প্রান্তের থেকে লোক এসে এই গলিতে ছবি তোলে, এটা আমাদের অনেক ভালো লাগে, যেহেতু আমরা এই আয়োজনটা করছি, অনেক ভালো লাগে এটা। ফিফা গলি ঘিরে স্থানীয়দের উৎসাহ উন্মাদনার কমতি নেই। শিশুদের জন্য বিশ্বকাপ নিয়ে এসেছে প্রাণ চাঞ্চল্যের বার্তা নিয়ে। কার সাপোর্ট করেন? মেসিকে। মেসিকে কেন? মেসি ভালো। তাই? আর নেইমার? নেইমার, নেইমার পচা। প্রিয় ফুটবলার এই ব্রাজিল, ব্রাজিলের নেইমার। হ্যাঁ নেইমার। এবার কে জিতবে বিশ্বকাপ? এবার নেইমার দিবে, ব্রাজিল। বিশ্বকাপ শুরু হলে আয়োজন আরো বড় হবে। বড় পর্দায় দেখানো হবে সবগুলো খেলা। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন নাকি ফ্রান্স? লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি নেইমার? তর্ক বিতর্ক চলছে, চলবে, সেই সাথে ফুটবল উৎসবও। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। 300 দিনে 17 দেশের 17,000 কিলোমিটার পথ পেরিয়ে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার 3 পাগলা ভক্ত। পুরোটা পথ যারা সাইকেল চালিয়ে এসেছেন। বিশেষ এই সমর্থকদের আর্জেন্টিনার বেস ক্যাম্পে বরণ করে নেন AFA প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ও দলের কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার সমর্থনে বাংলাদেশ আর বিশ্বজুড়ে পাগলামির অসংখ্য উদাহরণ থাকলেও খোদ আর্জেন্টিনায়ও তা কম নয়। সে তালিকায় উপরের সারিতেই থাকবেন 3 আর্জেন্টাইন, মিগুয়েল সিলিও, ভিসেন্তে কনসুলিনি ও ইয়ামান্দু মার্তিনেজ। আর্জেন্টিনা থেকে সাইকেল চালিয়ে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের কানসাসে দলটির বেস ক্যাম্পে। 3 ফুটবল পাগলের যাত্রা শুরু হয়েছিল গত বছর আগস্টে আর্জেন্টিনার এন্ট্রে রিয়াসের গোয়েলে গোয়েয়াচু শহর থেকে। তখনও নির্ধারিত হয়নি বিশ্বকাপের গ্রুপিং। এরপর পেরিয়েছে 300 দিন। প্যাডেলে চেপে এই 3 জন পাড়ি দিয়েছেন 17 দেশ আর অতিক্রম করেছেন 17,000 কিলোমিটার পথ। এমন অবিশ্বাস্য দীর্ঘ ভ্রমণের প্রতিদানও মিলেছে। তাদের বরণ করে নিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ও আলবি সেলেস্তে বস লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার পতাকার জন্য, ফুটবলের জন্য ভক্তদের যে ভালোবাসা, তা কোনো সীমারেখা মানে না। এই 3 ভক্তদের কর্মকাণ্ড সেটি প্রমাণ করে। প্রায় 1 বছরের যাত্রাপথ এতটাও সহজ ছিল না। ইকুয়েডরের অবস্থানকালীন সময়ে দেশটির ম্যাচেলা প্রদেশে রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে পড়তে হয়, আর কলম্বিয়াতে গাড়ি দুর্ঘটনার কবলে। নানা চড়াই উতরাই পেরিয়ে বিশ্বকাপের দেশে পৌঁছালেও এখনও মেলেনি টিকিট। আমরা ফিফার টিকিট বিক্রি চলাকালীন 5 বার টিকিট কেনার চেষ্টা করেছি, তবে ব্যর্থ হয়েছি। রিসেল মার্কেটে টিকিটের দামটাও অনেক বেশি। আমরা আপাতত আরও কিছুদিন অপেক্ষা করব। প্রথম ম্যাচটা যে কোনো মূল্যে দেখতে চাই।
17 জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সেই ম্যাচ। রিফাত হোসেন, চ্যানেল 24। শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।